নমস্কার বন্ধুরা, শিপ্রাকুটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু এখন খুবই ভালো আছি বলতে আস্তে আস্তে দেখো ফোলাগুলো সব কমে গেছে। তা এখন কিন্তু ঘড়িতে যেন কটা বাজে, প্রায় 10টাই বাজে। আর সকাল থেকে উঠেছি ভোরবেলা, উঠে সকাল থেকে নাই করে 15 থেকে 20 বার কারেন্ট যাচ্ছে আর আসছে। রাত্রে 2টার দিকেও কারেন্ট ছিল না, তারপরে কারেন্ট আসলো। আর সকালবেলা উঠে দেখি বারবার কারেন্ট যাচ্ছে আর আসছে। তা ভিডিওটা যে স্টার্ট করব সেটাও করতে পারিনি, কারণ মোবাইলে না এক ফোঁটা চার্জও ছিল না, মনেই নেই। উঠে আগে কি করলাম, ঠাকুর ঘরে বিশ্বাস করবে না, আমরা যে ট্রাঙ্কগুলো রেখেছিলাম উপর থেকে সব জল পড়ে মানে ট্রাঙ্ক ভিজে মানে বিতিকিচ্ছা অবস্থা। সেগুলো 1-2 ঘন্টা ধরে তোমাদের দাদাভাই সব কিছু নামিয়ে ওখান থেকে বের করে ট্রাঙ্ক সব থেকে জামা কাপড় যা যা জিনিসপত্র ছিল সব বের করে মুছে সব খাটের নিচে ট্রাঙ্কগুলো ঢুকিয়ে দিলাম। আর এদিকে সম্পূর্ণ কাজ করে তারপরে স্নানটা করলাম। স্নান করে এসে আগে চা করে নিলাম, চা মুড়ি মেখে নিয়েছি। ছেলেও আজকে সকাল সকাল আমাদের সাথে চা খাবে, কারণ আমরা যে দুজন মিলে যে কাজকর্ম করছি সকাল থেকে উঠে, ও আমাদের আওয়াজেই উঠে গেছে। তো দেখো আজকে ভাবলাম বৃষ্টি দিন একটু চানাচুর দিয়ে মুড়ি দিয়ে মেখে খাই। অনেক দিন হলো খাওয়া হয় না, কিন্তু শরীরটাও ভালো থাকে না। এখানে চা করে নিয়েছি, এখানে তোমাদের দাদা ভাইও চা খেতে বসে গেছে, ছেলেও বসে গেছে। যে আজকে অনেকবার কারেন্ট গেছে, আমার ঘুমোর জন্য আরো ভেঙে গেছে। হ্যাঁ, আসলে কারেন্টের আজকে প্রচুর প্রবলেম দেখা দিচ্ছে। তো যাই হোক, এখন রান্নার জল যা বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে সকাল থেকে, আর এদিকে কারেন্ট নেই, বুঝতেই পারো। তা চাটা আগে খেয়ে নিই। তো বন্ধুরা চাটা খেলাম, চা খাওয়ার পরে ঘর দরটা সব গুছিয়ে নিলাম, বিছানাপত্র সব তুললাম, তুলে একদম সব কিছু নামিয়ে তুললাম। কারণ কালকে জানি না বিছানার মধ্যে বা কী ছিল, ছেলের পিঠের মধ্যে একদম ঘুম থেকে ওঠার পরে যেন কেমন হয়ে আছে, গুড়ি গোটা মানে কিছু লেগেছে এরকম সারাটা পিঠ জুড়ে। সব কিছু যে বর্ষার দিন কোনো কিছু রোদ্রেও দিতে পারছি না। তো বিছানাটা সুন্দর করে আগে যে একদম সব নামিয়ে ঝেড়ে টেড়ে দিলাম। আর ফ্যানের জন্য কারেন্ট তো ছিল না, জন্য লাইট অফ করে কাজ করলাম এতক্ষণ ধরে। বিছানাটা সুন্দর করে গুছিয়ে দিলাম। তোমাদের দাদাভাই হচ্ছে মাছ রাখলো বাড়ির উপর থেকে, এখন মাছ ধুয়ে দিচ্ছে, 4 বাসনটা ধুয়ে দিল। বাইরে খুব বৃষ্টি, বুঝতে পারো যে ঠান্ডা অতটা আমার লাগানো যায় না। এখন মাছ ধুচ্ছে আর হচ্ছে তোমার 4 বাসন ধুয়ে দিয়েছে। আর আমি ফটাফট এখন রান্নাটা আগে সেরে ফেলি, রান্নাঘরে যাব। আগে এখানকার কাজগুলো করলাম। এই দেখো মাছ ধুচ্ছে, তোমাদের একটু জানলা দিয়ে দেখাচ্ছি। মাথায় দেখো প্লাস্টিক পড়া, মাছ দিয়ে দিচ্ছে। কাতল মাছ রাখলো। আমাদের এখন এক জায়গায় যাওয়ার কথা আছে, কালকেও রেডি হয়েছিলাম যাওয়ার কথা, কিন্তু যেতে পারলাম না। ছেলে আবার এই বিছানায় এসে শুয়েছে, ওর শরীরটাও না আসলে ঠিক যাচ্ছে না কিন্তু। আর দেখো এগুলো মানে ট্রাঙ্কের মধ্যে এই ব্ল্যাঙ্কেটগুলো ছিল, ছোটো ব্ল্যাঙ্কেটগুলো, এগুলো নামিয়ে রাখলাম। মানে ফাঁকা দিয়ে কি জলই গেছে নাকি, ড্যাম রোদ্র উঠলে পরে এগুলো একটু রোদ্রে দিয়ে। আর দেখো ঘর ভর্তি জামা কাপড়, বুঝতেই পারো। এই দেখ সব পরিষ্কার করলাম, ওই দিক ঘর থেকে সব কিছু টেনে যে এই ঘরে নিয়ে আসলাম, ওই র্যাকটা। তারপর আমার ছেলে ছোটোবেলার জামা কাপড় রাখতাম ওই ঝুড়ি। আর সবজি কালকে নিয়ে আসছে, সবজিগুলো এই ঘরে রাখছি, কারণ ওই ঘরে না বড় ইঁদুর, অর্ধেক সবজি সব খেয়ে ফেলে। তো যাই হোক, এখন ঘর দোর সব পরিষ্কার করা শেষ, এখন খালি আমার রান্না করা পালা। এখন রান্নাঘরে যাব, রান্না করব, সবজি টবজি সব কেটে নিই। তো দেখো বন্ধুরা, এখন আমি সকালে রান্না করলাম, সেদ্ধ ভাত করলাম আর মাছ ভাজা আর একটু শাক ভাজা করে নিলাম। এই যে এখানে শাক ছিল অল্প, আর এই যে মাছ ভেজে নিলাম 2 পিস, আর ডিম আছে, কালকে রাত্রে ডিম করেছিলাম। তো এখন এই সেদ্ধ ভাতগুলো খেয়ে নিই, পরে রান্না করব আবার। এখন খাই, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অনেক দেরিও হয়ে গেল। আমাদের দাদা ভাই এবার কাজে যাবে। আর সাথে থাকো, দেখতে পারবে ভিডিওটা কিন্তু পুরো ইন্টারেস্টিং।
এসেছি, এসে তো অনেক কাজকর্ম তো কিছুই হলো না, যেটার জন্য এসেছিলাম তো কাজ হয়নি। খাওয়া দাওয়াও করিনি, দুপুরবেলা আজকে খাইনি, খালি ছেলে খেয়েছে আমার ওই ঘরে। আর এখানে তো ওরা অনেকক্ষণ বলেছে খাইনি। ঘুম থেকে উঠলাম, উঠে এখন বাড়ি চলে যাব। তার আগে ভাইয়ের বউ এখন ম্যাগি বানাচ্ছে ডিম দিয়ে, আমরা এখন খাবো চা ম্যাগি খেয়ে বাড়ি চলে যাব। আর সারাক্ষণ আমরা কি করলাম না করলাম তোমাদের কিচ্ছু দেখেনি, কারণ এতদিন পরে আসলাম, এসে এত মানে আড্ডা দিলাম। খাবার বানাচ্ছে, ম্যাগি বানাচ্ছে, এদিকে আমার ছেলে যে শুয়ে আছে। মা একটু হেঁটে আসলো উঠান দিয়ে। তো যাই এখন চা করুক, চা করলে চা খাবো, দেখি ম্যাগিটা কেমন খাবো। ও কালারটাও সেই সুন্দর হয়েছে, সেন্টটাও খুব দারুণ হয়েছে। স্পেশাল স্প্রাইট। বিছানায় খাবা? ঐশী খাও, ঐশী কেমন হয়েছে খেয়ে বলো তো? স্প্রাইট খেলাম, স্প্রাইট দিয়ে হ্যাঁ। দেখি কেমন হয়েছে খেয়ে বলতো। মামি যে করছে আমার থেকেও ভালো না মামিরটাই সেরা? হ্যাঁ, জল তুই জল খাই দেখি কি বলে, 10-এ কত টেস্ট। আমি তো জল খেয়ে নি, তোমারটাও না মা খেয়ে দাও। এই যে আমার এরম আমার তো উঠছেই না রে চামচ দিয়ে, দেখি খেয়ে না, দারুণ হয়েছে, সাথে গরম গরম চা। তো বন্ধুরা আমরা বাড়িতে কিন্তু চলে আসছি অনেকক্ষণ আগে, তোমাদের সাথে আমি ভিডিওটা এখন শেয়ার করছি। তা এখন হচ্ছে রান্নাঘরে চলে আসছি, কারণ তোমাদের দাদাভাই আসবে, দেখলে সকালবেলা সেদ্ধ ভাত খেয়ে কাজে চলে গেছে। মাছ ভেজে দিয়েছিলাম, সেই মাছ এখন এসে রান্না করছি। দেখি এসে আগে ঘরদোরটা পরিষ্কার করে নিলাম, যেখানে যাবো আমি সেখান থেকে এসে আগে ঘরদোরটা পরিষ্কার করে এখন সবজি টবজি কেটে রান্নাও বসিয়ে দিয়েছি। এদিকে মাছটাও ভেজে নিলাম আবার ভালো করে, তখন তো কোনো রকম মাছ ভেজে ঢেকে দিয়ে গিয়েছিলাম। তা কাজটা তো আজকে হলো না, সেই লোকগুলো আসলে সন্ধ্যাবেলায় সব কিছু থুয়ে গেল। সেটা কি তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো, ভিডিওগুলো তোমরা আস্তে আস্তে সাথে সাথে দেখতে পারবে, বুঝতে পারবে। তো যাই হোক এখন আগে রান্নাটা সেরে নিই। রান্না সেরে তোমাদের দাদাভাই চলে আসবে, 9:30 বেজে গেছে। বললো যে তাড়াতাড়ি আসবে, বাড়িতে যখন ছিলাম তখনই ফোন করলো, যখন চা খাচ্ছিলাম যে আমি আরেকটু পরে যাচ্ছি, কিন্তু বাড়িতে এসে প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেল। তখন ধরে কাজকর্ম সেরেই রান্নাঘরে চললাম, রান্নাও বসে দিয়েছি। দেখো এখানে ঝিঙে আর বেগুন একটু অল্প তেলে ভেজে নিচ্ছি, এগুলো এখানে যে মাছ ভেজে নিয়েছি, আর এখানে যে আলু আর পটল ভাজা করব। আর দুপুরে মিক্সিতে ফটাফট করে তাড়াহুড়ো করে একটুখানি মশলাটা পেস্ট করে নিলাম। তো দেখে যখন রান্নাটা খালি ভাত করবো, পটল ভাজা, তরকারিটাকে হয়ে যাবে, ভাত আছে আসলে খেতে পারবে। এত পাতলা না কড়াইটা যে রান্না ধরে যায়। তো যাই হোক এখন রান্নাগুলোকে সারি, এখন রান্না করলে কালকে আবার সকালে আমাকে দৌড়াতে হবে, আবার যাব। তো যাই হোক একবার একটু রান্না করবো, সকালবেলা 2 পিস থাকবে, আমাদের হয়ে যাবে 3 জনের। তোমাদের দাদাভাই খেতে বসে গেছে, খেতে দিয়ে দিচ্ছি, খাচ্ছে। কেমন হয়েছে গো মাছের ঝোলটা? তুমি তো আসলে তখন মাছের ঝোল, তারপরে তাড়াতাড়ি করে ভাত বসালাম ছোট হাঁড়ির মধ্যে, এই ছোট হাঁড়ির মধ্যে। আর ছেলে তো খাবে না, যেন আমার জন্য পটল ভাজা। হ্যাঁ, বাইরে তো সেই বৃষ্টি হচ্ছে আর হাওয়াও মনে ছেড়েছে। তো যাই হোক বাবা, ভাত খাবো না বা? হ্যাঁ আসো। আমার শরীরটা ভালো না, খেতেই চায় না এখন, একদম খেতে চায় না। ওর শরীরটা ভালো না, আমি কখন থেকে বলছি একটু গরম গরম অল্প মাছের ঝোল দিয়ে খায়, বলে মুখে রুচি নেই। তো তোমার দাদাভাই খেলে আমরাও খেতে বসে পড়বো। তো দেখো বন্ধুরা আমি খেতে বসে গেছি, কিন্তু ছেলে বলছে খাবে না, তাই আমি ওকে জোর করে আমি বললাম যে অল্প একটু খা, আমি খাইয়ে দেবো। মাছের তরকারি রান্না করছি, না খেলে ভালো লাগে, এর জন্য অল্প ভাত নিয়েছি, যেমন খাচ্ছি, ওকেও খাইয়ে দিই, আমিও খাবো। তাহলে বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না, আজকে সারাদিন দেখতেই পেলে মানে প্রচুর পরিশ্রম গেল, মানে সকাল থেকে আমার আজকে পরিশ্রম, যে অবস্থা হয়েছিল ওগুলো তোমাদের সাথে শেয়ার করে আজকে, মানে ভিডিও যে তোমাদের সাথে শেয়ার করবো, কারেন্টের জন্য মোবাইল চার্জ ছিল না জন্য ভিডিও কিন্তু আমি শেয়ার করিনি অনেক কিছুর মধ্যে।
তো যাই হোক, এখন রাখছি। ভিডিওটা কেমন লাগলো আর পাশে থাকো, আর কিসের জন্য বাড়িতে গিয়েছিলাম এগুলো সব তোমরা আস্তে আস্তে আমার ভিডিওতে কিন্তু দেখতে পাবো। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। আর বাইরে যে বৃষ্টি হচ্ছে, গলা ফাটিয়ে কথা বলছি, তাও তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না। তাহলে টাটা, বাই বাই।